নমস্কার, আমি বিদ্যুৎ চক্রবর্তী, পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকে মাধবডি থানার অন্তর্গত বড়বেনা অঞ্চলের বাতাসপুরের গ্রামে একজন স্থায়ী বাসিন্দা এবং খুব গরিব পরিবারের আমি সন্তান। আমার ছেলে সৌভিক চক্রবর্তী 19-20 দুবার ন্যাশনাল করেছিল, সাব জুনিয়র এবং জুনিয়রে। আবার 2022-এ তামিলনাড়ুতে 19 থেকে 29 তারিখ পর্যন্ত গিয়েছিল। 29 তারিখে বাড়ি ফিরেছে। ন্যাশনালের ভালোই রেজাল্ট ফুটেছে। তার আগ্রহ এবং চেষ্টা আমি খুব গর্বিত। জানি না সাধারণ মানুষ বা আমাদের সরকার কতটা গর্বিত হয়, বা রাজ্য, জেলা, গ্রাম কতটা গর্বিত আমি জানি না, কিন্তু আমি গর্বিত হয়েছি যে আমার 3বার ন্যাশনাল করেছে, একটা বেঙ্গল অলিম্পিক করেছে। সেখানে আমরা কোনো সাহায্য তো পাইনি। এবারে যাকে আমাদের থানার বড়বাবু 1000 টাকা দিয়েছেন, আমি খুব আনন্দিত হয়েছি, খুব গর্বিত হয়েছি। আমি গ্রামেরও বলেছি, এখনও পর্যন্ত কিন্তু সাহায্য পাইনি। আমি বড়বেনা অঞ্চলের প্রধান সাহেবকে বলেছিলাম, গতবারে 4 টাকা দিয়েছিলেন, খুবই আনন্দ পেয়েছিলাম। এবারও 5,000 টাকা খরচা হয়েছে, উনি বলেছেন দেবো। আশা করি যেন সেটা আমাদের হাতে একটু তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ আমি ধার করে পাঠিয়েছি ছেলেকে, যাতে করে আমি পরবর্তীকালে আমার ছেলে ভারতের মান রাখতে পারে। সেটা আমি সবার কাছে আবেদন করব সাহায্য করার জন্যে। এর প্রতিভাটা যাতে না নষ্ট না হয়ে যায়। গরিবের ছেলে পুজো করে আমি তো চালাতে পারি না, আমার খুবই অভাব। যে খাবার, সেই খাবার আমি তাকে তুলে দিতে পারি না। ওর যে পোশাক আমি সেটা দিতে পারি না। যে খাবারটা বলেছে তারা, সেটা আমি তাদেরকে দিতে পারছি না। যাতে করে আমাদের সহযোগিতা যদি থাকে, তাহলে সে ভারতের একদিন নাম রাখবেই। আজকে তাকে যাতে আমি ইন্টারন্যাশনাল আমি করাতে পারি, সেটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আমি এটা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অবশ্যই বলবো। আমি আমাদের বিডম সাহেবকেও বলবো যাতে করে এর উপর একটু দৃষ্টি আকর্ষণ করুক, যাতে করে তার প্রতিভাকে যা নষ্ট না হয়ে যেতে দেয়। কিন্তু আমরা খুবই গরিব পরিবারের সন্তান। আমরা একটা সেই ছেলেটা, আমি কি বলছি আমরা একটু শুনে। এই যে তামিলনাড়ুর যে কেরালা করে এলো, তার একটা সার্টিফিকেট আমি পেয়েছি, আমি তার হাতে তুলে দিচ্ছি। নমস্কার, আমার নাম সৌভিক চক্রবর্তী। বর্ধমান জেলার রায়না 2 নম্বর শাখার বাতাসপুর গ্রামে আমার বাড়ি। তো ছোটোবেলা থেকে আমার প্রচণ্ড খেলা নেশা ছিল। তো এতদূর আমার এগোনোর কারণ হচ্ছে আমার বাবার প্রচেষ্টায়। আর বাবা যদি না থাকতো তো আমি এত রাজ এগোতে পারতাম না। তো আমার বাবার মতন যদি সবার বাবা হয়, তো মিনিমাম ভারতে আমাদের বছরে অলিম্পিকে 110টার মধ্যে 110টাই সোনা আসবে। তো আমি দেশের মান রাখতে চাই, আরও এগোতে চাই, অলিম্পিক করতে চাই। তো আমাকে দয়া করে একটু সাহায্য করবেন, কারণ সরকারকে আমি অনেক আবেদন করেছি, তো কোনো রেসপন্স পাইনি। এবারে তো বড়বাবু, থানার বড়বাবু 1000 টাকা দিয়েছিল, কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল। তারপর আমাদের বড়বেনা অঞ্চলের প্রধান 2-4 হাজার টাকা দিয়ে আমাদের সাহায্য করেছিল। তো কাইতি স্কুলের এক মাস্টার তো 2,000 টাকা দিয়ে সাহায্য করেছিল। তো এবারে শুধুমাত্র থানার বড়বাবু দিয়েছে, কারণ বিডিও ম্যাডামকে বলেছিলাম, তো বিডিও ম্যাডাম কিছু করেনি। তো যেরকম আমাদের মতন প্লেয়ার দিয়ে সম্মান দেয় এবং সাহায্য করে, তো টাকা দিয়ে যদি সাহায্য না করে, যদি করতে না পারে, যদি আমাকে একটা ভালো কোচ দেয়, হ্যাঁ, কোনো যদি ভালো একাডেমি দেয়, কোনো ভালো কলেজ দেয় আমাকে, তাতেও আমি দেশের মান রাখতে পারবো। বাবা তো পুজো আজা করে আমার এত দূর এগিয়েছে, এবার পয়সা করি কিছু নেই। এবার তো 10,000টার মতন প্রায় খরচা হয়েছে। তো এরপর আবার আমি একটা ইন্টারন্যাশনাল চান্স পেয়েছি, সেটা 1 মাস পরে হবে, সেটা রাজস্থানে হবে। তো সিনিয়রে চান্স পেয়েছি, এটা আমার খুবই আনন্দ বিষয়, এবং আশা করছি এটা আমার বেঙ্গলেরও মান সম্মান বেড়েছে। তো আমি আরও এগোতে চাই, আর আমার বলার কিছু নেই। তো হাত জোর করে বলছি, আপনারা সবাই একটু সাহায্য করবেন। তো আমাকে একটু দেখবেন, সরকারকেও আমি আবেদন করছি যেন আমাকে কিছু সাহায্য করে। নমস্কার।